আমাদের যিনি আলেমদেরকে সবচেয়ে ভালোবাসেন যে নেত্রী, কি নাম? কি নাম? হ্যাঁ, সাইদি সাহেবের জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন যিনি, আল্লামা সাইদির জন্য। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আল্লাহ যেন ডানপন্থী যারা আছে এদের সবাইকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ করে দেন। আমরা যদি এবার ঐক্যবদ্ধ থাকতে না পারি, এমন বিপদ আসবে, বাংলাদেশের মানুষ খেতে পারবে না, সামনে থাকতে পারবে না, এলাকাকে এলাকা বিরান হবে। ঠিক না ঠিক? মাত্র 17 বছরে 22 লক্ষ কোটি টাকা দেশ থেকে চলে গেছে বাহিরে। এরপরে দেশের মাটিও খুঁজে পাবেন না। এখন তো গ্যাসের অভাব, কোত্থেকে অভাব শুরু হলো, সব চলে গেছে সেখানে। ঠিক না ঠিক? আইটি সেক্টরের দায়িত্বে ছিল হিন্দুরা। আমাদের প্রাইমারি হাই স্কুল এডুকেশনের টোটাল কমিটিতে একটা মুসলমান ছিল না, নট এ সিঙ্গেল মুসলিম। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান দিয়েছে হিন্দুকে, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে হিন্দুকে, সচিবালয়ের 1400 চাকরির ভিতরে 950 ছিল হিন্দুদের দখলে। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি কার জন্য? আমরা কাউকে একটা থাপ্পড় মারি নেই, একটা গালিও কাউকে দেই নেই। তারা আমাদের হাজার হাজার লোককে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না ঠিক? আল্লাহর কাছে বলেছি, ফয়সালা গ্রহণ করেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। আমরা কিছুই করি নেই, একজন নেতাকে দৌড়ায়ও নেই, আমরা উকিও দেই নেই। আল্লামা সাইদি বলেছিলেন, এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবো না। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। মনে কষ্ট আপনাদের? হ্যাঁ, আমাকে কেন বাধা দেয়া হলো বলেন? কেন বাধা দেয়া হলো বলেন? হ্যাঁ, উচিত কথা কই যে এই জন্য। ঠিকই কইছেন, উচিত কথা কইলেই সমস্যা। আপনাদের এই কিশোরগঞ্জে আরেক শয়তান আছে, ফরিদউদ্দিন মাসুদ। এই শয়তান শোলাকিয়া ময়দান দখল করেছে হাসিনাকে হাত করে। একে আসলেই পিটাবেন, যেখানে পাবেন পিটাবেন। এ ছিল শাহবাগীদের দোসর। ওই নাস্তিকদের সাথে গিয়ে এ বলেছে আল্লামা সাইদি সহ ইসলামী লোকদের যেন ফাঁসি হয়। তার সাথে ছোট আরেকটা পোলা ছিল, কি নাম? কি নাম? না, হুজুর। ফরিদউদ্দিন মাসুদের সাথে আরেক হুজুর ছিল, হ্যাঁ, কলরবের স্বল্প। এখন তিনি ওয়াজ নসিহত করেন। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। ডানপন্থীরা পাহারা দিয়ে সবচেয়ে ভালো পূজার ব্যবস্থা করে দিয়েছে, আর ওরা আমাদেরকে পুরস্কার দিয়েছে। আমাদের এক অ্যাডভোকেটকে চট্টগ্রামে রাস্তায় ফেলে তারা জবাই করেছে। আমরা ভদ্র জাতি, মনে রেখো হিন্দু সমাজ, ভারতও তোমাদের নয়। 700 বছর আমরা ভারত শাসন করেছি। ভারতের কোনো স্মৃতি হিন্দুদের নাই, সব স্মৃতি মুসলমানদের। এখনো 4 লক্ষ মসজিদের জায়গা হলো ভারত। কয় লক্ষ? 4 লক্ষ মসজিদের জায়গা ভারত। অচিরেই ভারত মুসলমানদের হাতে এসে যাবে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আমরা ইসলাম মানি দেখে এই বিগত সরকারের একটা লোকের গায়ে আমরা হাত দেই নেই। এত বড় বড় চোর ডাকাত গুলো পালিয়ে গেছে, আমরা কিছুই করি নাই। ঠিক তবে ঠিক কথা কন না কেন? আমরা জুলুম করব না। জুলুম যারা করে তারা জমিনে থাকতে পারে। ইউনুস মিয়া ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যে ওরা পাকিস্তানের দালাল বলতো আমাদেরকে। আমরা কেউ কি পাকিস্তান গেছি? ওনারা কোথায় গেছেন? কোথায়? ওনারা ভারতেরই লোক। এখানে আসছিলেন ইলেকশনের অধিকার বঞ্চিত করতে, এখানে আসছে দেশটাকে লুট করতে। ঠিক না ঠিক? কত লুট এক একজন করেছে। ফিরিস্তি এখন বের হচ্ছে, এক একজন লক্ষ কোটি, হাজার কোটি, লক্ষ হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে। 3 বার পুরস্কার পেয়েছেন একজন সততার জন্য, একজন মন্ত্রী। কয়বার? কি নাম জানেন না কেন? ভূমিমন্ত্রী। 3 বার তিনি পুরস্কার পেয়েছেন ভদ্রতার জন্য। আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 10,000 কোটি টাকা তিনি নিয়ে পালিয়ে গেছে। ইনি হলেন সবচেয়ে সৎ। হ্যাঁ, 650 বাড়ি ওনার ইংল্যান্ডে। ইনি হলেন সৎ। এই হলো সতের নমুনা। আর ওনার কামের পোলা কয়শো কোটি টাকার মালিক, সবার মুখস্থ। কয়শো? 400 কোটি টাকা। এই 400 কোটি টাকা যদি আপনার এই কিশোরগঞ্জকে দিত, কোনো গরিব থাকতো না। ঠিক না ঠিক? আল্লাহ আমার কিশোরগঞ্জকে এমনি পয়সালা করেছেন।
কিশোরগঞ্জের সব মানুষ হলো কিশোর, এখানে কেউ বুড়া হয় না। জান্নাতের বয়স হলো কিশোর। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি বয়স্ক লোক কোন দেশে পাওয়া যায়, কোন থানায়, কোন জেলায়? এই কিশোরগঞ্জ। দীপেশ্বরী কত বয়স ছিল? 135 বছর বয়সে মারা গেছেন। 119 বছর বয়সে আমার সাথে দেখা হলো, পেলাম নানা কেমন আছেন? শরীরটা বেশি ভালো না, রাত্রে সাইকেল চালাইতে পারি না। দিনে সাইকেল চালাইছে, রাতে সাইকেল চালাইতে পারে না। আমি হাতা দেখি চোখের এই ভুরু দাড়ি মাড়ি সব পড়ে গেছে। 119 বছর তখন বয়স। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা সূরা আনফাল থেকে কথা বলবো। কোন সূরা বলেন তো? রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সবচেয়ে বেশি পড়া সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক সাথে সাথে হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলা শুরু করেন? কোন সূরার দোয়া ফেরত হয় না? কোন সূরা ছাড়া নামাজ হয় না? এত দেরি হয় কেন? এটা কোরআনের শুরু, তেলাওয়াতের শুরু, বরকতের শুরু। এটা পড়লেই রোগ ব্যাধি ভালো করে দেন কে? যখনই অসুস্থতা ফিল করেন পড়া শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দ্বিতীয়বার কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। এটা কোরআনের অর্ধেক, আর ওটা কোরআনের 1/3 অংশ। একবার পড়বেন 10 পারা সওয়াব হয়ে যাবে। আরো 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর কোরআন পড়তেন দৈনিক 5 পারার বেশি। সূরা বাকারা পড়তেন প্রতিদিন। দেখি কে কে পড়ছেন আজকে সূরা বাকারা, হাত উঠান তো। এই যে দেখেন, আপনাদের মধ্যে সবচেয়ে বয়স্ক হুজুরে পড়ছে। আপনারা খবর কি? এখন পড়বেন, এখন যৌবন, যার ইবাদত করার শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন যৌবনে যারা ইবাদত করে এরা বৃদ্ধ হলে, অসুস্থ হলে যদি ওই ইবাদতটা করতে না পারে, আল্লাহ ওই ইবাদতই তার আমলনামায় লিখে দিতে থাকে। আপনি এখন ইবাদত শুরু করলেন, 12 রাকাত নফল পড়েন, বয়স বাড়ার কারণে পারেন না। আল্লাহ রাসূল বলছেন মৃত্যু পর্যন্ত যে অভ্যাসটা যৌবনে করেছেন এই ইবাদত আপনার আমলনামায় লিখে দেয়া হবে। গায়রা মামনুন। আপনি করবেন না কিন্তু সওয়াব দিবেন কে? মাহফিলে এসেছেন, এখন বয়স বেড়ে যাবে, মাহফিলে আসতে পারবেন না, মাহফিলের সওয়াবগুলো আমলনামায় দিয়ে দিবেন কে? এই জন্য এখন চেষ্টা করবো অন্তত 1 পারা করে আমরা পড়বো। রাজি আছি তো? আমরা যারা সাধারণ মানুষ 1 পারা পড়বো। যারা আলেম ওলামা আপনাদের সামনে কথা বলে তারা যেন 5 পারা পড়ে। কয় পারা? ইবনে ওমরের একটা হাদিস আছে, রাসূল বলছেন ও ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। 1 কি মঞ্জিল? কোরআন 5 ভাগে বিভক্ত। প্রথম হলো পারা, বলেন প্রথম কি? তারপরে রুকু, তারপরে কি? রুকু, তারপরে সূরা, তারপরে আয়াত, তারপরে মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ। ওমরকে বললেন ওমর প্রতিদিন 1 মঞ্জিল করে তুমি পড়বা। আমরা বললাম কোরআন পড়লে কি লাভ? আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা দিয়েছি সব একদিকে পড়বা, আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? বড় সুন্দর আলোচনা করেছে আমাদের আতাউর রহমান নোমানী হাফিজাহুল্লাহ সূরা মুমিনুন থেকে। কোন সূরা? কথা কন না কেন? মুমিনুন। মুমিনুন অর্থ কি? মুমিনুন অর্থ কি? তুমি বলো না কি? বিশ্বাসী, বিশ্বাসীরা। মুমিন নামে কয়টা সূরা কোরআন শরীফে? কয়টা? 2টা। একটা হলো এক বচন, আরেকটা বহু বচন। আর কাফেরের নামে সূরা কয়টা? একটা সূরা কাফেরের গোষ্ঠী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোরা যেটার ইবাদত করস আমরা সেটার ইবাদত করি। আমি যেটার ইবাদত করি তোরা সেটার করস না, তোরা যেটার করস আমি সেটার করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ইবাদত হয় দুর্গার
সামনে খাওয়া দিয়ে, আর আমাদের ইবাদত হয় আল্লাহকে সেজদা দিয়ে। ঠিক না ঠিক? তোমাদের ইবাদত হলো মূর্তি বানায়া, আর আমাদের ইবাদত হলো মূর্তি ধ্বংস করে। মূর্তির মাথায় পোলাপান কি করছে? কি করছে? যেরকম মূর্তি সেরকম কাম। ওই পোলাটা খুব দুষ্ট ছিল, মুছছে কিন্তু নিজের ইজ্জত হারায়নি। এটার উপরে উঠছে, পোলাপান নিচে থেকে ক্যামেরা ফিট করছে, কিন্তু কিছু উঠাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ কাম করে আয়া পড়ছে। আর্মিদেরকে ধন্যবাদ দেই, গলায় রশি লাগায়া। এই উঠলা কেন তুমি? এই ছেলে বাইজিদ বসা, বুঝতে মারা গুসাদ মতরে বাঁশির ফুত, নরসিংদীর গালি। কি ফুত? বাঁশির ফুত। এটা যে কেমন কে আবিষ্কার করছে এই গালিটা? বাঁশির ফুত বোধহয় রবি ঠাকুরের থেকে নিছে। উনি তো বাজায় বাঁশি, তোমার বাতাস আমার বাতাস বাজায় বাঁশি। বাঁশি বাজায় উনি শুধু, আমরা বাঁশি বাজাই না, আমরা কোরআন বাজাই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। তোমার ছাত্র? মাশাআল্লাহ, খায়ের, আল্লাহ কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এখন একটা সূরা পড়ব, যে সূরাতে নফল নামাজের কথা আছে। সূরাটার নাম হলো আনফাল। নামাজ কয় প্রকার বলেন তো? 5 প্রকার। সর্বনাশ, কোন দেহি? কি কি? নামাজি 5 প্রকার। এটা কোন? নামাজি 5 প্রকার: ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, ইলেকশনিক। 5 প্রকারের নামাজ আমার দেশে পাওয়া যায়। ঠিক যাবে? ঠিক। সবচেয়ে কম হলো ওয়াক্তিয়া নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? এরপরে বেশি হলো জুমার দিন, এরপরে বেশি হলো রমজান, এরপরে বেশি হলো কোন জায়গায় গেল মানুষ নামাজে খাড়াইছে আল্লাহু আকবার, ওযু থাক আর না থাক। এরকম নেতা তো নাই অবশ্য দেশে। হ্যাঁ, আমার ড্রাইভার ছিল এক নেতার সাথে, আমি কমুনা নেতার নাম। কয় স্যার, জুমার দিন দেখতাম যে টুপি পায়জামা পাঞ্জাবি হের মাথা। কইলাম স্যার আপনি ওযু করছেন? কয় মুখ দিয়ে বাইরেছি বেড়া। আসরের নামাজে গিয়ে আল্লাহু আকবার, মাগরিবে গিয়ে আল্লাহু আকবার। কত বড় ডাকাত! এই জন্য আল্লাহ বলছেন ফাসল্লিলি রব্বিকা, রবের জন্য নামাজ পড়বা। কার জন্য? রবের জন্য নামাজ পড়বা। নামাজ 2 প্রকার, নফল আর ফরজ। নফলের ভিতরে হলো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। সুন্নত এই সব, নফল সব কি? নফল। বাবুন নওয়াফিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো আনফাল। কি নাম? আনফাল। নফলের বহু বচন কি? আনফাল। আনফাল মানে নফল সমূহ। এখানে অর্থ হলো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলে, যুদ্ধ করে যে সম্পদটা আছে ওটার নাম গনিমত, আর বিনা যুদ্ধে যেটা আসে ওটার নাম আনফাল। ওটার নাম কি? আনফাল। ফাও, যেমন নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। কিন্তু নফল যদি না পড়েন আপনার ফরজ কবুল হবে না। ফরজে যে ত্রুটিগুলো এগুলো মাফ করে দেয় নফল। আমরা এমন কেউ নাই, নবী ছাড়া এমন কেউ নাই যে বলতে পারে আমার নামাজ 100% ঠিক। একজনও নাই, একজন সাহাবীও নাই। শুধু নবী আলাইহিস সালাম বলতে পারেন আমার নামাজ 100% ঠিক, আর কেউ নাই। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ছিলেন যিনি এক সাহাবীকে রাসূল বলছেন এদিকে আসো, এর যে সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তিনি রাসূলের সামনে নামাজ পড়ছেন। রাসূল তার নামাজ দেখলেন, দেখে বললেন এর যে সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনি আবার পড়লেন, রাসূল আবার বললেন তুমি যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। আবার বললেন। সাহাবী বলছেন ইয়া রাসূল আল্লাহ, কিভাবে নামাজ পড়বো আমাকে শিখিয়ে দেন। রাসূল বলছেন যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। তাতমাইন্নু, ইতমিনানের সাথে জমে যাও নামাজে। আমরা তো নামাজও পড়ি, দোকানের হিসাবও চলে। নামাজও পড়ি, দুনিয়ার যত চিন্তা কোথায় আসে। রাসূল বলছেন একটা স্পেশাল শয়তান নামাজ খারাপ করার জন্য লেগে যায়। ওই শয়তান কেউ নামাজের নিয়ত করলে বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, এটা চিন্তা করো, এটা চিন্তা করো, এটা চিন্তা করো।
নামাজের ভিতরে তার মনোযোগ থাকে না। কত তাড়াতাড়ি নামাজ পড়বে এই ধান্দায় থাকে সে, এত দ্রুত তাসবিহ তাহলিল করে, এরপরে তাড়াতাড়ি নামাজ থেকে বেরিয়ে পাশে আড্ডা মারে। তখন আর তাড়াহুড়া নাই। এতক্ষণ তাড়াহুড়া ছিল, শয়তান তার নামাজকে নষ্ট করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরেও যারা নামাজ পড়ে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই যে ত্রুটি থাকে, এই ত্রুটিগুলো মাফ হয়ে যায় নফল পড়লে। রাসূল বলছেন 17 রাকাত ফরজের সাথে 12 রাকাত সুন্নত যে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবে। জান্নাতে বাড়ি বানাতে চান তো? দুনিয়ার বাড়ি তো ভঙ্গুর, যে কোনো সময় চলে যাবে। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায়া দেন কে? আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, অথবা নিজের ছোট্ট সন্তান মারা গেছে, আপনি বিলাপ করলেন না, মাথার চুল ছিঁড়লেন না, বুক থাপড়ালেন না, হালকা ভাবে চোখ দিয়ে পানি পড়লো আর পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ এই লোকটার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়, আর সেই বাড়ির নাম হয় বাইতুল হাম। বাইতুল হাম। নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা লাগিয়ে, শরীরের সাথে শরীর লাগিয়ে নামাজে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেয়। তোমরা উঠতেছো কেন? এই কি হয়েছে তোমার? বসো, ক্ষুধা লাগছে? খাইছো তো? খাওয়ায়া দেবো আজকে, কিন্তু রান্না বাড়া ভালো হয়েছে। জালাল ভাইকে খাওয়াবেন। জালাল ভাই খুব বিনয়ী মানুষ। জালাল ভাইয়ের ভাইকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, বলেন আমিন। মন খারাপ করবেন না। জালাল ভাই বেন স্ট্রোকে যারা চলে যায়, এদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ যেন ওনার পরিবারকে কবুল করেন। আমাদের ডানপন্থীরা বড় নির্যাতিত গত 17 বছর, এরা কোথাও থাকতে পারেনি। ঠিক না ঠিক? কোথাও থাকতে পারে নাই। যেমন আলেমদের মধ্যে কিছু সুবিধাবাদীও আছে, কারণ ওই সময়কে ওনাদের বাজার খুব গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আবার আমাদের বাজার কি? হ্যাঁ, আমাদের বাজার সব সময় গরম, মনে রাখবেন। কয়টা বন্ধ করবি তুই? তুই কয়টা বন্ধ করবি? তুই বন্ধ হয়ে গেছ। ঠিক না ঠিক? আল্লামা সাইদির মর্যাদা কমছে? কমছে এক ফোঁটাও? বরং ওই শয়তানের কোনো মর্যাদা নাই। হেলিকপ্টারে উঠে ভাগবে, খতমি ইউনুস পড়বে, হেঁটেও পড়তে পারে না। যখন পড়া শুরু করছে, কয় আয় হায়, এ তো আমার চেয়ার দখল করছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আলহামদুলিল্লাহ বলেন। যে প্ল্যান করা হয়েছিল, লক্ষ লক্ষ প্রাণ চলে যেত। ঠিক না বা ঠিক? অলরেডি 3000 ছেলের জীবন শেষ হয়েছে, 30,000-এর উপরে ল্যাংলা লুলা হয়ে ঘরে পড়ে আছে। আল্লাহ যেন এই ছেলেদেরকে শাহাদাতের মর্যাদা দান করে, আর যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ শাফা নসিব করে দেয়। জোরে বলেন আমিন। কোন প্রশ্ন যখন আল্লাহ কাউকে জানাতে চান, আল্লাহ নিজে প্রশ্ন করেন। যেমন আল্লাহ জানাতে চাইলেন চাঁদ সম্পর্কে। আপনাদের এই এলাকার নাম কি? কামার মানে কি? কামার মানে কি? চাঁদ। কামার মানে কি? চাঁদ। কোরআন শরীফে একটা সূরা কামার আছে না নাই? আগে আছে তারা সূরা, তারপরে চাঁদ, তারপরে আর রহমান আল্লামাল কোরআন। চাঁদ বড় প্রিয় জিনিস। রাসূলকে বলা হতো পূর্ণিমার চাঁদ। কিসের চাঁদ? পূর্ণিমার চাঁদ। আবার আমাদের জাতীয় কবি লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আয় আয় চাঁদ মামা, কি কি দিয়ে যা? কার কপালে? চাঁদের কপালে তুই টিপ দিয়ে যা বরাবর। এই চাঁদকে নিয়ে অনেক ঘটনা। এই চাঁদ আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও প্রফেট, পিপল আর আস্কিং ইউ অ্যাবাউট নিউ মুন।
নতুন চাঁদটা কি হেলাল বলা হয়? নতুন চাঁদ কোন চাঁদ? নতুন চাঁদ। আবার বাংলা সাহিত্যে কত গান চাঁদকে নিয়ে লেখা হয়েছে। ও চাঁদ সামনে রেখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়ে তো আসতে পারে। অনেক বিখ্যাত। বাংলা ভাষা খুব সমৃদ্ধ। আরবির পরেই আমি বাংলাকে স্থান দেই, কারণ ইংরেজি ভাষা এত সমৃদ্ধ না। ইংরেজি ভাষা হলো পুয়ারেস্ট ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলা ভাষা বিশাল সমৃদ্ধ। যেমন দেখেন, আপনাদের বিয়ে করেছেন যারা, বিবির ছোট ভাইকে কি বলেন? জোরে বলেন। যেটা ঢাকা শহরে খুব বেশি পাওয়া যায়। ঢাকা শহরে কেজিতে কেজিতে শালা পাওয়া যায়। ঢাকার এক মূর্খ ছিল এমপি, কয় স্পিকার হালায়, আমার একখান কথা ছিল হালায়। স্পিকারে বলল এক্সপান্স করা হোক, আপনি শালাটা বাদ দিয়েন। কয় আমি হালা কি হালা কমো? আপনি শুধু প্রশ্ন করেন, কয় মাননীয় প্লিজ আমার একখানি স্পিকার চাই। এই শালা হইছে এমপি। কত বড় গন্ড মূর্খ, একটা প্রশ্ন পর্যন্ত করতে পারত না। আরো অনেক কিছু। মন্ত্রী সাহেবকে বললেন ঈদের জামাতের ঘোষণা দেন। মন্ত্রী সাহেব ঘোষণা দিলেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কারণ কি? কারণ হলো মুখে আল্লাহর জিকির থাকতে হয়, তা না হলে জিহ্বা ওলট পালট হয়ে যায়। ঠিক না? ঠিক। জিহ্বাকে কন্ট্রোল করেন কে? জোরে বলেন। আল্লাহ কন্ট্রোল করেন। চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, চাঁদ কি কেন দিয়েছেন? চাঁদ আল্লাহ বলছেন হিয়া মাওয়াকিতুল লিন্নাস, ঝুলন্ত ক্যালেন্ডার। চাঁদ যদি একটু নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে শেষ হয়ে যাবে, আর যদি একটু উপরে উঠে যায় সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। চাঁদের মাধ্যমে সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন কে? এরপরে জিজ্ঞেস করা হলো মায়েদের অসুস্থতা সম্পর্কে। এই শব্দগুলো জানার জন্য আল্লাহ নিজেই প্রশ্ন উত্থাপন করেন, ইয়াস আলুন, তোমাদেরকে প্রশ্ন করা হবে। ঠিক এই সূরাও শুরু হয়েছে ইয়াস আলুনাকা আনিল আনফাল, তোমাকে প্রশ্ন করা হয় আনফাল গুলো কার জন্য? কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও আনফালের মালিক হলেন কে? আল্লাহ। সম্পদের মালিক কে? বুখারী একটা হাদিস বলছি, কারকারা একজন সাহাবী ছিলেন। কি নাম? জোরে বলেন। কারকারা। বলেন। কারকারা। উনি ছিলেন প্রাইভেট গার্ড অফ মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্র দেখে রাখতেন। হি হ্যাজ ডাইড, তিনি মারা গেলেন। রাসূলকে বলা হলো কারকারা ডাইড, কারকারা মারা গেছে। রাসূল বললেন হি ইজ ইন দ্য হেল, সে জাহান্নামে। সে কোথায়? সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন জাহান্নামে? হ্যাঁ জাহান্নামে। রাসূল নিজ থেকে কথা বলতেন না, কথা বলাতেন কে? খুঁজে দেখা গেল গনিমতের একটা জামা, সরকারি একটা জামা না বলে তিনি নিয়ে গেছেন। এই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে সুতা, এক টুকরা সুতা, এই সুতা যদি আমি না বলে নেই এটাও আগুনের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, হাদিহি কিতাতুম মিনান নার, এটাও আগুনের টুকরা হবে। সরকারি রাস্তায় ইট ফালানো হয়, আপনি ইট নিয়ে বাড়িতে উঠিয়েছেন, 18 কোটি জনগণের কাছে আপনি দায়বদ্ধ। ঠিক না বেটি? রাস্তার ইলেকট্রিসিটি চুরি করে নিয়ে ঘরের লাইট চালায়, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে না? এক লোক মসজিদে ইমামতি করতে গেছে, তো তাকে নাস্তা দিছে। তিনি বলছেন আসেন আমরা সবাই মিলে খাই। মসজিদের এক লোক বলছে দেখেন আমি বেনমাজি রাতের খাওয়া খাই না, এটা নামাজি বানাইছে না বেনমাজি বানাইছে, আমি খামু কেমন? ইমাম সাহেব আর বারবার করলেন না, উনি খাইলেন না। তো সেক্রেটারি আসার পরে জিজ্ঞেস করলো উনি কে? কয় উনি মসজিদের সহ সভাপতি। কি করেন? কয় সুদের উপরে টাকা লাগায়া মসজিদে বয়া বয়া খায়। বেনমাজির হাতের খাবার খাবেন না। কি খাইতেছে? জোরে বলেন কি খাইছে? আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন, একজন মোষ উড়াইয়া পানি খায়, মোষ উড়াইয়া মদ খায়, মদ। তো আরেকজনে জিজ্ঞেসে মোষ উড়াইয়া মদ খাও কেন? কম মোষ ভিজাইন না খাওয়া হারাম। খাইতেছে কি? দেশের সম্পদ কি হারে লুট হলো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কোনো খবর নাই। খবর থাকবে কেমনে? আইটির দায়িত্ব দিয়েছ সব ভারতের
ওই 5 গোলামদেরকে। হিন্দুরা ছিল আইটির দায়িত্বে, গণভবনের দায়িত্ব ছিল কারা? জোরে বলেন কারা? সব রয়ের সদস্যরা। দেশটাকে কি বানিয়েছ? এয়ারপোর্টে যেতে লাগলেই চেক করতে, কইলাম তুই কোথায় বাড়ি তোর? কয় বাড়ি ধামরাই। কোন গ্রাম? ক। আর কইতে পারো না। কোথায় ধামরাই, কোথায় ক। হাজার হাজার পুলিশ সদস্য এক এক থানার নামে ঢুকাইছে, এদেরকে কেউ চিনে না। এখন আল্লাহর ফয়সালা সব কোথায়? কি মারা আমাদেরকে মেরেছে! মির্জা আব্বাসের বৃদ্ধা মাকে পিটায় অজ্ঞান করে ফেলেছে বাসার ভিতরে। এদের কাছে মানুষ মানুষ ছিল না। আলেম ওলামাদেরকে পিটিয়েছে। আপনাদের এই এলাকার অনেক ছেলেকে পিটানো হয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? আমরা কোনো জালেম চাই না। জালেম আছে যেখানে জান্নাত নাই। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে সবার সব ধ্বংস করে দিবে। খবরদার জুলুম করবেন না। সরকারি সম্পদ খেয়েছো যারা, মরেছো তারা। একটা ইট যদি নিয়ে যান 18 কোটি, মাফ না করলে আল্লাহ মাফ করবেন না, আর মাফ চাওয়া সম্ভব না। আজকে বহু লোক মারা গেছে, ঠিক না? ঠিক। কেমনে এদের কাছে মাফ চাইবেন? এজন্য জনগণের সম্পদ যতক্ষণ ফেরত না দিবেন আপনার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা সম্পদ তোমরা যুদ্ধ করে বিজয় করে লাভ করো অথবা যুদ্ধ ছাড়া লাভ করো, ওটার একচ্ছত্র মালিককে? আমাদের মালিককে? দুনিয়ার মালিককে? এই চেহারার মালিককে? চেহারা আমার কথা শুনে না, কার কথা শুনে? এজন্য আল্লাহ বলছেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তুমি গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আমার হাত হুকুম মানে কার? আমার চোখ হুকুম মানে কার? আল্লাহ বলছেন, চোখ তুমি দেখবা, চোখ দিয়ে খাওয়ার কাজ হয় না। হাত দিয়ে ধরবা, হাত দিয়ে হাঁটার কাজ হয় না। পা দিয়ে হাঁটবা, পা দিয়ে ধরার কাজ হয় না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নির্দিষ্ট কাজে ব্যয় করে দিয়েছেন কে? আমাদের শুধু একটা অধিকার দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি মাহফিলে যেতে পারো, নাচের আড্ডায়ও যেতে পারো, তুমি মাহফিলে যেতে পারো, আবার নোংরা কনসার্টেও যেতে পারো, ঠিক না ঠিক? ভারত থেকে বিরাট বিরাট শিল্পী এনে কনসার্ট করেছেন ওনারা। স্বরাষ্ট্রমন্ত্রী নিচে বসে কনসার্ট শুনে, লুচ্চাদের কনসার্ট। যারা ফিল্মে কাজ করে এরা পতিতাদের চেয়ে নিকৃষ্ট। একটা পতিতা গোপনে তার শরীর বিক্রি করে, আর এই শয়তানগুলো প্রকাশ্য মানুষকে জিনা ব্যভিচার শিখায়। কথা কন না কেন? এরা আবার ইলেকশনেও খাড়ায়। বাংলাদেশে এদেরকে আবার ভোটও দেওয়া হয়। কতটা মানবতার কতটা অধপতন ঘটেছে আপনারা চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সব কিছুর মালিককে। আল্লাহর শরীর কেন আল্লাহর দিনে দেন না? আল্লাহর শরীর নিয়ে কিভাবে তুমি জয় বাংলা স্লোগান দাও? এত বাড়া বেড়েছে, মসজিদের ভিতরেও জয় বাংলা হতো। এখন পুলিশ শুধু খুঁজে বেড়ায় জয় বাংলা কই ধরে আন। সিরাজগঞ্জে এক মাহফিলে এক ছেলে কেছে জয় বাংলা, পুলিশে দৌড়ায় ধরছে রে, কয় তোরই খুঁজতেছিলাম। বিএনপি সভাপতি আর জামাতের আমির কইছে ভুলে কইয়া ফেলাইছে, ছেড়ে দাও। কয় না স্যার, আপনারা কইলেও ছাড়ব না। বিগত 4 মাস ধরে এদেরকে খুঁজে পাচ্ছি না। একটারে পাইছি, মামলা তো কিছু দুমই আমরা। জয় শব্দটা মুসলমানদের শব্দ নয়, এটা হলো হিন্দুদের মন্দিরের শব্দ। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। ওদের মন্দিরের সামনে লেখা থাকে জয়, আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সন্তান হলে কানে বলি আল্লাহু আকবার, মসজিদের শব্দ আল্লাহু আকবার, জানাজার শব্দ আল্লাহু আকবার, ঈদের শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সবচেয়ে আনন্দের শব্দ হলো কি? আল্লাহু আকবার। কারণ আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ একজন ডানপন্থী লেখক ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক। তিনার লেখা এটা, পরের জায়গা পরের জমিন। আমাদের কিছুই নাই, মৃত্যুর পরেই সব শেষ। ঠিক না ঠিক? এত সম্পদের মালিক হান্নান শাহের বাপ ফকির শাহ, হান্নান সাহেবের বাপ ফকির শাহ, ওনার নামেই কাপাসিয়ার বড় ব্রিজটা। এখন তিনি আর দুনিয়াতে নেই। আমাদের বাপদারাও কেউ দুনিয়াতে নেই, আমরাও থাকবো না। ঠিক না ঠিক? থাকবে কে? থাকবে কে? একজন থাকবে, তিনার সবকিছু তিনি থাকবেন। এই চিন্তা যার মাথায় আসবে, সে কখনো ভাইয়ের নামে মামলা করবে না, কখনো বোনের নামে মামলা করবে না। বাংলাদেশে মামলা বেশি না কম? হায় রে মামলা, মামলা যে কত বেশি আমার জালাল ভাইয়েরা বেশি জানেন, কারণ ওনাদেরকে দিয়েই তো আপনারা মামলাগুলো ছুটান। 10 কাঠা জমির জন্য মামলা কইরা 3 বিঘা বেচে, তাও মামলা ছাড়ে না। কি নোংরামি! আপনার যদি চিন্তা পরিচ্ছন্ন থাকে, জিনিসের মালিক আমি নই, মালিককে। আমার ভাই খাচ্ছে খাক, আমার প্রতিবেশী খাচ্ছে খাক, আমাকে দিচ্ছে না। আমার পাওয়ার একটা জায়গা আছে, সেটা কোথায়? আখিরাত। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন না তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো স্বপ্নে নিঃস্বকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা বললেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে। যেমন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ করেছেন, মসজিদ করলে সওয়াব আছে না নাই? কথা কন না কেন? কি টাকা দিয়ে করেছেন বলেন তো? হালাল টাকা। ওই যে কয় হালাল টাকা, 8,000 কোটি টাকা আনছে সৌদি আরবের থেকে, বুঝছেন নিও? বুঝছেন? 8,000 কোটি টাকা দিয়ে মডেল মসজিদ করেছেন, খায়ের মসজিদ করেছেন, সওয়াব আছে না নাই? বৃদ্ধ ভাতা চালু করেছেন, সওয়াব আছে না নাই? এলিভেটর এক্সপ্রেস করেছেন, সওয়াব আছে না নাই? সুরিদারি যা করুক, দ্বিতীয় বিরাট টার্মিনাল করেছেন, অনেক উন্নত করেছেন। ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত সিঙ্গাপুর করে ফেলেছেন। শুধু রোড আর রোড। অনেক নেক নিয়ে তিনি যাবেন, কিন্তু সাথে সাথে যাবেন কয়েক হাজার লাশ নিয়ে। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, 2 নম্বর বিচার শুরু হবে রক্তের। বিচার শুরু হবে কিসের? মুগ্ধের সাইদ এসে দাঁড়াবে, আল্লাহ আমাকে মেরেছে এরা। সাইদ বলবে, কে তোরা মেরেছে? আল্লাহ বলবেন, কে মেরেছে? সাইদ বলবে, পুলিশ। পুলিশ বলবে, আমি না, হাসিনা। 2 গ্রুপ কিলাকিলি লাগবে। ঠিক না ঠিক? আল্লাহ জবাব দিচ্ছেন সূরা ইয়াসিনের ভিতরে 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দেব, তোমার হাত কথা বলবে তুমি কি কি কাজ করেছো, তোমার পা সাক্ষী দিবে। পুলিশের হাত বলবে এই হাত দিয়ে গুলি করেছে, আর হাসিনার হাত বলবে আমি লিখিত অর্ডার দিয়েছি। ঠিক কি না? সাইদকে বলা হবে তুমি কি চাও? সাইদ বলবে আল্লাহ যত মসজিদের সওয়াব ওনার আছে সব আমাকে দিয়ে দাও। মসজিদ শেষ। দ্বিতীয় আসবে মুগ্ধ। কি নাম? আমি পানি খাওয়াইতে গেছি, আমারে কি খাওয়া দিছে? গুলি খাওয়া দিছে। আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই, কে তোমারে গুলি করেছে? পুলিশ বলবে আমি করি নাই, ওই বেডি কইছে। আল্লাহ জবাব বের করে আনবেন। এবার বলবে মুগ্ধ তুমি কি চাও এই মহিলার কাছে? বলবে যত এলিভেটেড এক্সপ্রেস করেছে, যত রাস্তাঘাট করেছে সব সওয়াব আমারে দিয়ে দেন। কয়টা গেল? কথা কন না কেন? খুন হয়েছে কয়জন?
শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে 2000, আয়না করে কয়েক হাজার, কত হাজার খুন হয়েছে আল্লাহ ছাড়া কেউ। আন্দোলন তো শুরু হয়েছে 57 জন অফিসার খুনের মাধ্যমে, আন্দোলন তো শুরু হয়েছে হেফাজতের খুনের মাধ্যমে, ঠিক না ঠিক? আন্দোলন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে গুলির মাধ্যমে। ভুলে যাব না আমরা কিছুই। এবার মুগ্ধদের পরে আরো 2000 পোলাপান এসে দাঁড়াবে। আল্লাহ কি চাও? আমি তার তাহাজ্জুদের নামাজ চাই, আমি তার 5 ওয়াক্ত নামাজ চাই, আমি তার বৃদ্ধ ভাতা চাই। সব শেষ। এখন থাকলো কি? কথা কন না কেন? থাকলো কি? গুনার গুনাহ, কিন্তু পাওনাদার শেষ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন পাওনাদার আসবে, আল্লাহকে বলবে আল্লাহ তার নেয়ার মতো তো কিছুই নাই, আমার গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দেন। গুনাহ দিতে দিতে তার সওয়াব তো শেষ হলোই, সবার গুনাহ নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এটারে উঠে দেন। এই তুমি উঠে যাও, উঠো। বসে বসে কথা বলছে এখানে। আমরা অন্যের হক মারব না, রাজি আছি তো? আপনার বহু পিতামাতা জাহান্নামী হয়ে তারপরে কবরে যায়, বলেছেন রাহমাতাল লিল। জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বললেন কারা এরা? ওই পিতামাতা যে এক সন্তানকে দেয় বেশি, আরেক সন্তানকে দেয় কম, ছেলেদেরকে দেয় মেয়েদেরকে দেয় না, আবার একটা ছেলেরে দেয় 5টা ছেলেকে দেয় না। আছে না নাই? কয় বাবা আমি হজে যাচ্ছি, ছোট ছেলে তোর নামে 20 বিঘা দিলাম। বড় ছেলে কয় আমারটা কই? কয় তোর না হইলে হইব। মেয়েরা এসে দাঁড়ায়, মেয়েদেরকে বলে তোদের জন্য দোয়া করে দিলাম, তোদের সম্পদ তোর বাপকে দিয়ে দিলাম, তোর ভাইকে দিয়ে দিলাম না। রাসূল বলছেন যেই পিতা মিরাসের সম্পত্তি থেকে সন্তানকে বঞ্চিত করে ওই পিতা জাহান্নামী। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। কয়টা? একজন নবী, তাকে কুফে ফেলেছে 11টা সন্তান, ঠিক না ঠিক? তারা প্রচার করেছে তিনি নাই, কিন্তু আল্লাহ তাকে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিয়েছেন। কিন্তু 11 সন্তানকে বাপ কখনো তেজ্য করেন নেই। কথা হলেই তেজ্য, এটা উচিত না। আপনার ছেলে আপনার কনসার্ন ছাড়া বিয়ে করেছে, একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, এখন তো এটা স্বাভাবিক। পোলাপান তো ইন্টারনেটে শুধু মেয়ে খুঁজে বেড়ায়। আপনাদের ছেলেরা না, আমাদের ছেলেরা ভালো, এরা কাজ চায়। দেখেন কোরআনের মাহফিল দিয়েছেন সব যুবকেরা ভর্তি, ঠিক না ঠিক? এই যে ছোট ছোট বাচ্চারা, এই যে দেখেন ক্যাপসুল, এটার চেয়ে বড় হের মোবাইল, এটারে খাড়া করায় দিলে মোবাইলের ভারে এসিতে পড়বে। এখানে এসে বসে রয়েছে কোরআনের মাহফিল। আমাদের বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে স্কুলে তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে, ঠিক কিনা? শেষ, কোনো কাজ নাই স্কুলে, না আছে লেখাপড়া, না আছে কিছু। স্কুলগুলোতে লেখাপড়ার নামে ঠন ঠন। এই জন্য বলে থাকি স্কুলগুলো সব মাদ্রাসা বানায়া দাও, হেফজোখানা বানাও, পোলাপান কিছু শিখবে, পোলাপান মধ্যে কিছু মোরালিটি জন্ম নিবে। তা না হলে ঐশীর মতো ডাকাত জন্ম নিবে, পিতামাতাকে জবাই করবে, একটু চিন্তা করবে না, ঠিক না ঠিক? ক্লাস 6 পোলাপান এখন বিড়ি খায়, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। ক্লাস 8 পোলাপান গাঁজা বিক্রি করে, গাঁজা খায়। কি করবেন এই বাচ্চাদেরকে দিয়ে? কলেজে যাবেন, ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে, ছেলে বিড়ি খায়, মেয়েরে দেয়, কয় যান তুমি খাও, তুমি পরে আমি খামো। হেরা যান একজন আরেকজনের। আপনি তো খবর রাখেন, আপনি মনে করতেছেন আমার মেয়ে তো ইন্টারমিডিয়েট পাস করে বিরাট বিদ্বান হয়ে আসতেছে। এদিক দিয়ে যে চরিত্র শেষ, যার চরিত্র শেষ তার দুনিয়াও শেষ, আখেরাতও। ছেলেটা যে চরিত্রহীন হচ্ছে, বাবারা শুনো, কোন মেয়ের হাতে হাত লাগালা, মাথায় হাতুড়া দিয়ে তার কাটা লাগালে যেরকম ক্ষতি হবে, এরকম তোমার ইমানের ক্ষতি হয়ে যাবে, বলছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আমরা সব কিছুর মালিকানা কাকে দেব? আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় যদি আমরা করতাম, ওমর ফারুকের মতো জীবন আমাদের সুন্দর হয়ে যেত। তোমরা উঠো কে? এই উঠতেছ, এত সুন্দর মানুষ এত তাড়াতাড়ি ব্যাগ হয়ে গেল।
বসো, ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। বিনা ওজোরে যদি যান বদদোয়া দিব, দেশে বাসায় গিয়ে হুইয়া থাকবা 1 সপ্তাহ। ঠান্ডা মনে করছো না? কোরআন শরীফ খুলে কথা বলতেছি, উঠবা কেন? আল্লাহকে ভয় করব, রাজি আছি তো? রমজানে আমরা কাকে ভয় করি? গড়গড়াও করি না, ভিতরে আল্লাহ দেখেন, ভিতরে আল্লাহ দেখেন। পানির নিচে গিয়ে পানি খায় না, কে দেখেন? এই ছোট ছেলেরা রোজা রাখে, এই যে দেখেন কত ছোট ছোট সুন্দর ছেলেরা, 8 বছর বয়স রোজা রেখেছে। আপনি যদি বলেন তোরে সবচেয়ে দামি খাবার দিব, রোজা ভাঙবে? ভাঙবে না। কেন ভাঙবে না? কার ভয়? কার ভয়? এক ছেলের ঘরের ভিতরে ঢুকি আমি বিভিন্ন রকমের জুস দিলাম, খাওয়া দিলাম, বললাম কেউ দেখবে না, তুমি এটা খাও। 15 মিনিট পরে খুলে দেখি দরজা, খোলার পরে দেখি চোখ বন্ধ করে বসে আছে। বললাম বাবা খালা না কেন? বলছে হুজুর আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহ বলছেন এই আমাকে ভয় যারা করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে তাদেরকে 2টা জান্নাত দিবেন কে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি মন যেটা চায় সেটা করে না, আল্লাহর উপস্থিতিকে ভয় করে, জান্নাত তার বাড়ি বানায়া দেন কে? ওমর ফারুক গিয়েছেন বাজারে, কোরবানির বাজার পরীক্ষা করতে, উটের দাম কেমন লোকেরা রাখছে। আমাদের তো সরকার অথর্ব সরকার ছিল, এখন আসছে, এরাও কিছু করতে পারছে না, বাজার তো আগের মতোই আছে। তবে এদেরকে আর একটু সময় দেন, আর একটু সময় দেন। বলছি ডক্টর ইউনূস, যত সিন্ডিকেট আছে সব ভেঙে গুড়িয়ে দাও। মার্কেট সিন্ডিকেট, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট আছে না নাই? এগুলো ভেঙে দাও। কিছু করতে পারবা না তেমন, আর্মিদেরকে সাথে নিয়ে সিন্ডিকেটগুলো ভাঙার ব্যবস্থা করো। কৃষক দাম পায় না, মধ্য স্বার্থভোগী চোরেরা সব খেয়ে যায়, বুঝেই না কথা, কোনো আওয়াজ নাই, সব মরা মানুষ। হ্যাঁ, ওমর ফারুক বেরিয়েছেন বাজারে, আলুর দাম এখনো বাড়তি কেন? এখন তো নতুন আলুর 6 লাভ সারা দেশে, এখন 80 টাকা আলু কিনতে হবে কেন? গরিব খাবে কি? কি খাবে গরিব? আপনাদের কাঁঠাল রানী যাওয়ার সময় আইজিকে বলে যায় এমন অবস্থা করবি 25 বছরে যেন কোমর সোজা করতে না পারে। শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক তবে ঠিক। এখন আবার লাভ ঝাপ দিচ্ছেন, ফ্যাঁস করে ঢুকে পড়বেন। আমরাও 18 কোটি ফ্যাঁস করে ধরে ভেঙে ফেলবো। শুধু ঢুকে দেখেন, আমরা ঐক্যবদ্ধ আছি, ঠিক তবে ঠিক। ইসলাম আছে যেখানে, আমরা আছি, আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন হাদিসকে ভালোবাসে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? একজনের বাড়িতে আমরা যাইনি। ভালো করে শুনো, কিভাবে আদব কায়দা শিখতে হয় জেনে নাও। তোমাদের সময় যারা ডানপন্থী ছিল তাদের কাউকে তোমরা সুখে থাকতে দাও নেই, ঠিক কিনা? আর আমরা তোমাদের কারো বাড়িতে যাইনি। তোমরা থাকো, নামাজ পড়ো, কোরআন পড়ো, তোমরা আমাদের ভাই, ঠিক না বেটি? শয়তান হলো তারা যারা দেশকে লুট করেছে, যারা অসংখ্য মানুষকে মেরেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের পুলিশগুলো কত ভালো দেখেন, হারুন্নারে পার করে দিছে, কিচ্ছু করে নেই। কি নাম? কি নাম? আও, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওখানে কি করেছে? প্রেসিডেন্ট রিসোর্ট, তোর বাপের টাকা দিয়ে করছ। হাওরটাকে বন্ধ করে দিয়েছে। এখন সিলেটে বন্যা হচ্ছে প্রতি বছর, পানির প্রবাহকে শেষ করে দিয়েছে ওই বুড়া পাঠা। দেশের কত ক্ষতি এরা কত দিক থেকে করেছে। বিচার একজনের কাছে দেই, তিনি কে? আরো জোরে বলেন।
বাজারে বেরিয়েছেন ওমর ফারুক মুখ বেঁধে, এক ছেলের সামনে গিয়ে হাজির। এই ছেলে, ওট কত? ওটার একটা দাম চাইলো সে। তিনি বলছেন, কত দিয়ে কিনেছো? বলছে, কিনা দাম আপনাকে বলবো কেন? এবার তিনি মুখ থেকে কাপড় সরালেন। উট যিনি নিয়ে দাঁড়িয়ে আছেন ওমরেরই ছেলে। এখন ছেলে বলছে, আব্বা। কয়, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? আমাদের দেশের সুপ্পু সাহেব, প্রধান প্রেসিডেন্ট, ওনার পোলার ডয়ের ভিতরে এক মাসের ভিত্তি 22 কোটি টাকা পায়। টাকার খনি, দায়িত্ব না, টাকার কি খনি। ওমর ফারুকের ছেলে একটা উট নিয়ে দাঁড়ানো। তিনি বলছেন, উটের টাকা পালি কই? বলছে, আমার মামা চাচারা আমাকে কিছু দিয়েছে, একটা শুকনা উট কিনেছি। আপনি যেখানে বসেন ওটার পেছনে মাঠে খাওয়াই আছি, একটু মোটা তাজা হয়েছে, বিক্রি করতে নিয়ে এসেছি। এবার ওমর ফারুক বলছেন, শোনো বাবা, যেই পয়সা দিয়ে বিক্রি করেছো কিনেছো ওই টাকাটা ঘরে নিয়ে আসবা, আর বেশি যেটা পাবা ওটা সরকারি খাতায় জমা দিয়ে দিও। কারণ আমি যেখানে বসি ওই মাঠের মালিক জনগণ। মাঠের মালিক কে? জনগণ। এরা এমনি জান্নাতের খোঁজখবরই পায়নি। এই ওমর মক্কার সবচেয়ে ধনী ফ্যামিলির যুবক। এই ওমর, ওমরের সামনে কেউ ভয়ে দাঁড়াতো না, এত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। রাসূল বুখারীর হাদিসে বলছেন, ওমর যে রাস্তায় উঠে ওই রাস্তায় শয়তান থাকে। সেই ওমর কত বিনয়ী ছিলেন। রাতের বেলায় খুঁজতে বেরিয়েছেন কে খেয়ে আছে না খেয়ে আছে। হঠাৎ করে শোনা যায় ফজরের আগখানে মা মেয়েকে বলছে, দুধে পানি মিশাও। মেয়ে বলছে, মা ওমর ফারুক নিষেধ করেছেন। মা বলছে, ওমর ঘুমানো। ওমর কোথায়? ওই দরজার পিছনে খাড়ায় রয়েছে। মা বলছে, ওমর ঘুমে। মেয়ে জবাব দিচ্ছে, ওমরের আল্লাহ তো ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি দেখছেন। ওমর ফারুক গিয়ে বললেন, ওই ঘরের ওই রাখালের মেয়েটাকে নিয়ে আসো, আমার ছেলের বউ বানাবো। তাকওয়ার দাম কত বেশি, আল্লাহ ভীরুতার দাম কত বেশি। আবু বকরের মতো ধনী মানুষ, কিছুই নাই ঘরে, মক্কার সবচেয়ে দামি বাড়ির মালিক তিনি। এখন মসজিদে আবু বকর যেটা, ওটাই ছিল তার পিতৃভূমি। এই আবু বকর ক্ষমতায় আসলেন, কিচ্ছু নাই, নিঃস্ব। বিবি বলছে, ফিন্নি খেতে চাই। তিনি বলছেন, ফিন্নি খাওয়ানোর পয়সা আমার কাছে নাই। বিবি এক মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। সরিয়ে রেখে 10-12 দিন পরে একটু গুড় দিয়ে হালুয়া বানিয়ে দিলেন। ওই হালুয়া সামনে নিয়ে সাইয়েদনা আবু বকর বলছেন, কি দিয়ে বানিয়েছো? তুমি নিষেধ করার পরে আমি এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, সেটার সাথে গুড় দিয়ে আমি এটা বানিয়ে দিয়েছি। আবু বকর ক্ষমতায় গিয়ে বললেন, ও বাইতুল মালের ট্রেজারির দায়িত্বে যারা আছো, আগামীকাল থেকে এক মুঠ করে চাউল আমার ঘরে কম দিয়ে দিও। এক মুঠ চাউল ছাড়াও আবার ঘর চলতে। কি জীবন এরা গঠন করেছেন! তাকওয়া, আর তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? তাকওয়া কোথায়? ওমর ফারুক ওনার ঘরে এসেছেন তৎকালীন আমেরিকার একজন রাষ্ট্রদূত, পারস্যের রাষ্ট্রদূত এসেছে ওনাকে দেখতে। এসে মদিনায় ঢুকে বলছে, আইনা মালিকুকুম, তোমাদের কিং কোথায়? লোকেরা বলছে, লাইসা লানা মালিক বাল লানা আমির, আমাদের কোন রাজা নাই, আমাদের একজন দায়িত্বশীল আছে। কোথায় তিনি? তার প্রাসাদ কোথায়? বলছে, তিনি ওই খেজুর ঘরে থাকে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। সেই ওমর বলছে, এখন কোথায়? বলছে, এখন কোন খেজুর গাছের নিচে মাথার তলে হাতটা দিয়ে ঘুমিয়ে আছে। খুঁজতে লাগলেন তিনি, দেখেন একটা লম্বা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া আর কদ্দুর। এই ছায়াতে একজন শুয়ে আছে, গায়ে কাপড় নাই, গাল ভরা দাড়ি, মাথার সামনে চুল কম, গর্দান পর্যন্ত চুল ঝুলানো। লোকটা দাঁড়িয়ে আছে আর বলছে, আহাদা মালিকুকুম আহাদা আমিরুকুম, এটা কি তোমাদের সেই আমির নাকি? কয়, হ্যাঁ উনি সেই ওমর। এর ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে। আল্লাহু আকবার।
তিনি ওই রাষ্ট্রদূত কাঁদা শুরু করলেন আর বললেন, আদিলতা আমিনতা, তুমি মানুষের উপর এহসান করেছো, তোমার উপর এহসান করেছেন কে? তুমি মানুষকে নিরাপত্তা দিয়েছো, তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন কে? খেতে বসলেন, যাও খাচ্ছেন, যাও গম যেগুলো খোঁচা খোঁচা গমের যাও। ওই লোকটা বলছে, আমাদের কাজের ছেলেরাও এত খারাপ খাওয়া খায় না। ওমর ফারুক বলেছে, যতদিন আমার দেশের সবচেয়ে দরিদ্র মানুষ এর চেয়ে ভালো খাবার না খাবে, আমি এর চেয়ে ভালো খাবার খেতে পারি? যদি খাই তাহলে আমার নাম চোরের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। যেদিন সকালবেলায় তিনি চলে যাবেন, 12 পদের তরকারি রান্না করে নিয়েছেন। কত পদ? কত পদ? বিরিয়ানি আছে না নাই? কোরমা পোলাও আছে না নাই? আমি কাছেই ছিলাম, বেশি দূরে ছিলাম না। শাহবাগ থেকে আমরা সেখানে হাজির। আমার ঘরের সবচেয়ে ছোট্ট বয়সের ছেলেটি 8 বছরের ছেলে ছিল। সুবিধা বঞ্চিত আওয়ামী লীগরাও ছিল, ঠিক কিনা? সুবিধা বঞ্চিত হিন্দুরাও ছিল। এই আন্দোলনে হিন্দুদের প্রাণ গেছে কিনা? কথা কন না কেন? ওই যে হেলিকপ্টারে গুলি করেছে মাতুয়াইলে, এক হিন্দু 7 বছরে এক হিন্দু ছেলে মারা গেছে। আওয়ামী লীগের বহু পরিবার মারা গেছে, কারণ সন্ত্রাসীদের কোনো দল নাই, খুনিদের কোনো দল। ওরা নিজেকে টিকিয়ে রাখার জন্য যে কাউকে তারা খুন করতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী বলে দাও, যারা খুন করে তাদের শান্তি নষ্ট করে দেন কে? ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে ইসলাহ করে দাও। আপনার ভাই আপনার জমি খাচ্ছে, ভাইকে বলেন, ভাই জমিটা আমার, আমাকে দাও, 1 বার 2 বার 3 বার। না দিলে জোরাজুরির কোনো দরকার, মামলা কইরা কি করবেন? খামাকা পয়সা যাবে। কিয়ামতের ময়দানে আপনাকে জমি বুঝিয়ে দিবেন কে? এতিম করে দিচ্ছে বাচ্চাদের। বাচ্চারা এতিমদেরকে গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট ভাতিজাদের জমিন ভাই দখল করে বসে আছে। নাই এরকম? আছে না নাই? এরা আখিরাতকে বিশ্বাস করে না। কার কথা? আল্লাহর কথা। রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন, দেখেছো নাকি ওই লোকদেরকে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? যারা কিয়ামতকে অস্বীকার করে, তাদেরকে দেখেছো? তারা কারা? ইয়াদুল ইয়াতীম, এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয়। যারা এতিমের মাল খেয়েছেন, নামাজ রোজা হবে না। আপনার পেটে অলরেডি আগুন ঢুকেছে। কার কথা? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেট সে আগুন দিয়ে বোঝাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরাই মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? এখন বাংলাদেশে যারা চাকরি করে অধিকাংশ মিসকিন, ঠিক না ঠিক? 1 মাসের বেতন দিয়ে 1 মাস যায়, 15 দিনেই টাকা শেষ। বুক ফাটে তো মুখ ফাটে না, কাউকে বলতে পারে না। এদের নাম কি? মিসকিন। সবচেয়ে বড় মিসকিন হলো পুলিশেরা। এতদিন যা খাইছে খাইছে, এখন আর কাজই নেই। রাস্তাঘাটে জাম লেগে থাকে, গালে হাত দিয়ে বসে থাকে। কিরে, কত দরকার তোমাদের? বাংলাদেশের পুলিশের বেতন সবচেয়ে বেশি না কম? কথা কন না কেন? বেতন আছে, এরপরে রেশন বোধহয় নাই। চাইল আছে, রেশন, তেল আছে, রেশন নাই। কি শুধু হা করবি আর খাবি। এরপরেও যা উৎকোচ নিয়েছস গত 17 বছর। থানা মানেই হলো লুটপাটের জায়গা। যেই পুলিশেরা লুটপাট করেছে, এরা যেন আমাদের সামনে আসতে না পারে। আপনারা সতর্ক থাকেন। যারা পাকুন্দিয়ার পুলিশ ছিল, এখন তাদেরকে দিছে নেত্রকোনার গুলি এনে দিছে পাকুন্দিয়া। জিনিস একই। আমরা কোনো ডাকাত পুলিশকে রাখবো না, রাজি আছি তো? হারুন্নার মতো কোনো ডাকাতকে আমরা সহ্য করব না। বেনজির সাহেব, তিনি ছিলেন সবচেয়ে বড় লিডার। তিনি বলতেন, গর্ত থেকে জামাত শিবিরকে টেনে বের করে আনবো। এখন কোথায় আপনি? আমরা সমাধান করে দেব। আমাদের কাছে যদি কেউ আশ্রয় চায়, আমরা কাউকে ফেরত দেই না, ঠিক না ঠিক?
আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আমরা মুমিন, ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি, কথা কন না কেন? রোগ কম সেই মাসে রাসূল প্রতিদিন 51 রাকাত নফল পড়তেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কত রাকাত? 51 রাকাত। হিসাবটা নেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতের। কয় রাকাত? এই 3 রাকাত বিতের কখনো 5 রাকাতও পড়তেন, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত। তো 9 রাকাত যেদিন পড়তেন সেদিন কত হইতো? 17 রাকাত। কত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলছেন, আসরের সুন্নত যে পড়বে লাইয়ুল জান্নার, তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। কোন সুন্নত? আসরের সুন্নত আমরা পড়ি না, কিন্তু রাসূল পড়তেন। তাহলে 16 রাকাত আর 17 রাকাত কত হলো? কত? 33। কি অঙ্কের হিসাব কি জানা দাঁড়াইছে, অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নেই। খায়ের। এরপরে এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কত হলো? 35। এশাকের পরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত। কত হলো? 39। এরপরে সালাতুল আওয়াবিন মাগরিবের পরে পড়তেন 4 রাকাত। কত হলো? 43। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত হলো? এই 51 রেগুলার। এরপরে সূর্যগ্রহণ লাগলে পড়তেন 4 রাকাত। কি গ্রহণ? সূর্যগ্রহণ। আমরা বলি বাটি ডানো, পানির ভিতরে দেখি কেমনে গ্রহণ হইতেছে। অথচ যখনই রাসূল সূর্যগ্রহণ দেখতেন কাঁদা শুরু করতেন, লম্বা নামাজে দাঁড়িয়ে যেতেন। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা, মা আয়েশার বড় বোন। বড় বোন তো শালিকা না, কি হয়? জাওয়াশ। এই যে দেখেন বাংলা ভাষা কত উন্নত। বড় বোন কি? জাওয়াশ। আর ছোট বোন শালি। বড় ভাই সমন্দুক, হমন্দি। কইরে হমন্দি। কিন্তু ঢাকাতে কোনো হমন্দি নাই, ঢাকাতে সব হালা। আমি এক ছেলেরে বললাম, শুনলাম তোমার আব্বা নাকি হজে যাবে। হালা শয়তান আছে, যাইতেও পারে। আমি কইলাম কি কইলি? কয় হ, যাইবারও পারে। এরপরে হজ করে আসছে। কইলাম কি বে, তোর আব্বা হজ করে আইলো, আমগরে কিছু খাওয়ালি না? কয় ওস্তাদজি, কারবার তো ঘটনা উল্টাটা গইটা গেছে গা। কি হয়েছে? কয় হালা তো বড় শয়তান লয়ে আয় পড়ছে। আমি কইলাম বড় শয়তান লয়েছে? কয় হ, আগে তো ছোট শয়তান ছিল আমার বাপ হালার লগে। কইলাম কেমনে বুঝলি? কয় আগে বাংলা ফিল্ম দেখতো, এখন ইংরেজি দেখে। এরা এরা যে এটা স্বাভাবিকভাবে এরা শালা বলে, এরা কিন্তু গালি না, এরা এদের ভাষায়, এরা এটা কি ভাষা মোহাব্বতের সাথে বলে। যেমন চিটাঙ্গেরা কিছু গালি আছে মসজিদে বসে বলে, মসজিদের মিম্বারে বসে গালি দেয়, এটা স্বাভাবিক। কিন্তু এটা যেন না হয়, আমরা যেন ভাষা সুন্দর করি। আল্লাহ তৌফিক দান করুক। সবচেয়ে সুন্দর ভাষা আমার প্রিয় শেখ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ তোমাদের আমলগুলোকে সুন্দর করে দিবেন। সুন্দর কথা বলবা, বিশুদ্ধ কথা বলবা, সত্য কথা বলবা, ঠিক না? ঠিক। বাপ মার জন্য সবচেয়ে সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? পিতামাতার পরেই বাপ মার মর্যাদা দান করেছেন কে? আপনার ইবাদত কবুল হবে না যদি বাপ মায়ের সাথে আপনি উল্টাপাল্টা কথা বলেন। বাপ মায়ের সাথে যদি রাগ করেন, বাপ মাকে যদি বৃদ্ধাশ্রমে দেন, ইবাদত কবুল হবে না। বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন সন্তান যদি, ও সন্তানেরা শুনো, পিতামাতা দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ।
উফের জায়গায় দিও না। বৃদ্ধাশ্রমে একটু সবর করবেন। আমাদের সাভারে বৃদ্ধাশ্রম আছে না নাই? সারাক্ষণ কাঁদতে থাকে, ঠিক না ঠিক? এখানে দেয়া যাবে না, এখানে দেয়া জায়েজ নাই। বৃদ্ধাশ্রম গুলো ভেঙে দাও, এটা মুসলমানদের জন্য নয়। আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমে দিবা না তোমার পিতামাতাকে। উফ বলে এরকম তুমিও উফ করবা না, উফের জায়গাও তাদেরকে দিবা না। 2 নম্বরে বললেন আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। কারীম শব্দটা হলো কোরআন শরীফের জন্য। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। সূরা কিয়ার ভিতরে আল্লাহ বলছেন কোরআন হলো সবচেয়ে সম্মানিত। কোরআনের চেয়ে সম্মানিত আর কেউ? পিতামাতাকে সম্মান দিয়েছেন কোরআনের সাথে। কে দিয়েছেন? আকুল্লাহুমা কাওলান কারীমা লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা নেড়ে কথা বলো না। ছেলেরা খেলতে থাকে, এখন তো ফ্রি ফায়ার ছেলেরা খেলে। বেশি বেশি মাহফিল করবেন, ছেলেগুলো সব মাহফিলে চলে আসবে। বেশি বেশি কোরআনের আয়োজন করেন, ছেলেগুলো কোরআনের আয়োজনে আসবে। ছেলেগুলোকে মাদ্রাসায় দিয়ে দেন, হেফজোখানায় পড়বে। আমাদের ছেলেরা কাজ চায়। পৃথিবীর সবচেয়ে ব্রেইনি ছেলে কোন দেশে? জোরে বলেন। বিগত 20 বছর সারা পৃথিবীতে হেফজোতে ফার্স্ট হয় কারা? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় কারা? এই বাংলাদেশের ছেলেরা। এরা ট্যালেন্টেড, এদেরকে আপনি ব্রেনের খোরাক দেন। বাচ্চারা যখন ফ্রি ফায়ার খেলে, আব্বা আম্মা কিছু বললে কি করে? কি করে? এই বাচ্চা খাও, খাবো না বলে কি না? এটা বলা নিষেধ। মাথা ঝাঁকি দিয়ে পিতা মাতার সাথে কথা বলবা না। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, পিতা মাতার জন্য রহমতের ডানা বিছাও। এই 4টা কাজ করার পরে তুমি দোয়া করো রব্বির হামহুমা, জোরে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবচেয়ে বেশি খেদমত করবেন কার? 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 মায়ের। কার? মায়ের। কার? কার? এটা রাসূল বলছেন, বুখারীর হাদিস। এক সাহাবী এসেছেন বদরের ময়দানে যেতে, রাসূল বললেন বাড়িতে কে আছে? মা। মায়ের খেদমত করো। তারপরে কি? মায়ের খেদমত করো। তারপরে কি? মায়ের খেদমত করো। 4র্থবারে বাপের খেদমত। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? তুলনা আছে? মা মাই, ঠিক না ঠিক? বিনা তারের একটা সংযোগ আপনার সাথে। আপনার ছেলে 60 বছর, জালাল ভাইয়ের যদি মা থাকেন, আছেন? নাই। যেখানেই সন্তান থাক, সবার আগে জানেন কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে ভাই। ম্যানহাটনে, নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে আমি, ফারুক ভাই ছিলেন, জনাব ফারুক ভাই বসা। হঠাৎ করে খবর আসলো এক ছেলে রাত 2টায় মারা গেল। ফারুক ভাইয়ের এলাকারই ছেলে, কোম্পানিগঞ্জের। তা আমাকে আরেক ছেলে বললো, স্যার আমি ওর বিছনার পাশের সিটে আমি শোয়া। ছেলে যখন মারা যায় ঠিক ওই সময় বাংলাদেশ থেকে মা ফোন করে। ও ধরছে না, আমি মনে করছি ও ঘুমে। আমি ফোনটা ধরেছি, মা বলছে আমার ছেলে নাই, আমার ছেলে কোথায়? নোয়াখালী আর কোথায়? আমেরিকা। এই হলো পিতামাতার সম্পর্ক, সন্তানের সাথে ছেলের সম্পর্ক। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখন দুধের জন্য কাঁদে, লাভ দিয়ে উঠে কে? মা। সেই মায়ের পায়ের সামনে আল্লাহ জান্নাত দিয়েছেন। কি দিয়েছেন? জান্নাত। আজকে পিতা মাতাকে সম্পদের জন্য পিটায় বহু সন্তান আছে না নাই? পিটানো তো দূরের কথা, যদি মনে কষ্ট দেয় সব আমর বরবাদ করে দিবেন কে?
পিতামাতার স্থান নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। পিতামাতার সবচেয়ে বেশি হকদার হলো সন্তানের। সন্তান পিতামাতার জন্য সব করবে, খরচ কার জন্য করব? সূরা বাকারার 115 নম্বরে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা পিতামাতার জন্য, কোনো হিসাব করে খরচ করবা না। তোমাকে হিসাব ছাড়া পিতামাতা খরচ করিয়েছেন, তুমিও পিতামাতার জন্য হিসাব করবা না। যা পিতামাতার জন্য খরচ করবা কোনো হিসাব নিবেন না কে? জোরে বলেন। এই যে আমাদের প্রিয় সভাপতি অসুস্থ ছিলেন কিছুদিন, এই নোমানের গর্বিত পিতা টাকাকে টাকা বলে নেই, ইবনে সিনায় 22 দিন রেখেছেন, আল্লাহ হুজুরকে সুস্থ করে আনছেন, আলহামদুলিল্লাহ বলে। কত মাদ্রাসা হুজুরের হাতে গঠিত হয়েছে। আমরা তো সাজানো বাগানে কথা বলি, ওনারা কথা বলতেন সবার শেষে। কালেকশন করা কি সহজ? মানুষ কিল খায় কিন্তু পকেট ছাড়ে না। এই কালেকশন করে করে দীপেশ্বরী সাহেব, তারপরে আমাদের হুজুর, এনারা হাজার হাজার প্রতিষ্ঠান করেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই জন্য পিতামাতাকে সবসময় সামনে রাখবেন। পিতামাতা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। রাসূল বলছেন, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহু রিজিক। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিক কমায়া দেয়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার হায়াতটা যেন বেড়ে যায়। আল্লাহর হাবিব বললেন, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? দুই নাম্বার, প্রতিবেশী নিজের নিকট আত্মীয়কে সাহায্য করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেদের মধ্যে যা কিছু করো নবীকে অনুসরণ করো। রাসূল যখন ফতে মক্কায় আসছিলেন, মক্কায় আল্লাহকে বললেন, আল্লাহ মায়ের কবরের পাশে একটু দাঁড়াতে চাই। আল্লাহ বললেন, দাঁড়াও। রাসূলের সাথে 10,000 সাহাবী। রাসূল বললেন, তোমরা কেউ কেঁদো না। তিনি কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল ফিরে এসে বললেন, কাঁদতে নিষেধ করেছে, কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলছেন, আপনার চোখে পানি দেখলে আমাদের চোখগুলো আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। ওই যে 5 বছর বয়সে মা হারিয়েছি, 6 বছরে ওই যে মা আদর করেছেন, মায়ের আদর বলতে পারি নাই, আমি কেঁদে ফেলেছি। পিতামাতা যাদের খুশি, তাদের উপর খুশি থাকেন কে? পিতামাতা যাদের উপর সন্তুষ্ট, তাদের উপর সন্তুষ্ট থাকেন কে? 2 নম্বরে আল্লাহ বলছেন, মুমিনরা সব সময় জিকির করবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলে যাদের অন্তর কাঁপে, শরীর কাঁপবে না। কি কাঁপবে? কষ্ট হচ্ছে আপনাদের? কি কাঁপবে? অন্তর কাঁপবে। মনোযোগ করে দেব? হ্যাঁ, আরেক ঘন্টা। আসর 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 এই এত কথা কাও কেন? কি হয়েছে? কিসের কথা কয়? আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। আপনারা মুমিন হতে চান তো? জিকির করবেন কার? কি কি জিকির বলেন তো? সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। ঠিক আছে? সূরা ফাতিহা একবার পড়বেন, 15 পারা সওয়াব হয়ে গেল। ইখলাস একবার পড়বেন, 10 পারা সওয়াব। ইন্না আতাইনা একবার 5 পারা সওয়াব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার 5 পারা সওয়াব। ইজাজা একবার 5 পারা সওয়াব। আর এরপরে পড়বেন লা ইলাহা আফদালুয যিকির। আর রাসূল বলছেন, বাদা তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের পরে 4টা জিকির আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু আমাদের সময় কম, নামাজের পরে আমরা তাসবিহ করে, এই যে দেখেন মুখ লয় না, দেখবেন জালাল ভাই মুখ লয় না। কইলাম কি ও? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি তুই মেশিন ফিট করছ?
আর যেগুলো হাতে তসবি এগুলো তো পড়েই না। কেমন আছেন? ভালো আছেন? তসবি টানতেছে আবার কথা কইতেছে। কি কি মনে করো তুমি? রাসূল বলছেন যারা ঠোঁট লাড়ে তসবি পড়ে আল্লাহ নিজে তার সাথে থাকেন। স্পষ্ট অক্ষরে তসবি করবেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে 4টা গাছ হয়ে গেল, এক একটা গাছের ছায়ায় 700 বছর গোড়া ধরলেও ছায়া শেষ হবে না। এক একটা গাছের ভিতরে 70 রকমের ফল দেয়া হবে, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। আল্লাহু আকবার। যতবার তসবি করবেন ততবার গাছ তৈরি করে দিবেন কে? সে আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায়া দেন কে? আর আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে যায়। 3টি কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি হবে। কয়টি? কয়টি? রাসূল বলছেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি। 3টি কাজ, যা ফু দিব কোরআন দিয়ে দিব। কি দিয়ে? লা ইয়ারকুনা ইল্লাল কোরআন, যা ফু দিবে কোরআন দিয়ে ফু দিবে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। ঘর থেকে বের হচ্ছে, জামা টান পড়েছে, কয় দিনটা খারাপ যাবে, ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে। এরপরে পুলিশ আইসে দিছে বাড়ি, তারপরও কয় টাকা আসতেছে। কুত্তা কাঁদে, কয় বিপদ আসতেছে।